আমরা দালাল মুক্ত হতে পারিনি। এদেশের দালালরা আবার ভারতের কোলে গিয়ে বসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 4টা বছর ছিল, সেই 4 বছর ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত থাকতে পেরেছি। এর আগে এবং পরে সব সময় ইভেন 24 পর্যন্ত আমরা ভারতের দ্বারাই শাসিত হয়েছি বলা চলে। কারণ গত 16 বছর প্রশাসনের এবং রাষ্ট্রের সকল যন্ত্রাংশে এই ভারতীয় রয়্যাল এজেন্টরা, তাদের এদেশীয় দালালরা বসা ছিল, তাদের পারপাস সার্ভ করেছে। মানে ইভেন মিডিয়াও বাদ যায়নি। সব মিডিয়া নয়, কিছু কিছু দালাল মিডিয়া বললে আমার ভাইরা আবার মাইন্ড করবেন না, কারণ সবাই আমরা বাংলাদেশি, সবাই দেশপ্রেমিক। আমি জানি আপনারা কষ্ট করে এখানে, আমি জানি আপনারা কত কষ্ট করে কাজ করেন, কত হুমকির সম্মুখীন হন, আপনাদের স্বাধীনতাও নাই, সেটাও আমি জানি। আপনি সত্যটা প্রকাশও করতে পারেন না, সেটাও জানি। বাট এই হাদি হত্যার বিচার হতেই হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। প্রথম সার্বভৌমত্বের ওপর আঘাত আসে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। এরপর গুম, খুন, শাপলা হত্যা, জুলাই হত্যা, সাগররুনি হত্যা, আরও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, যাদের নাম আমার এই মুহূর্তে মনে নাই। তনু হত্যা, বিভিন্ন সময়ে গুম, যা কিছু করা হয়েছে, আমরা সবকিছুর বিচার চাই। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা দেশকে বের করে আনতে না পারি, তাহলে এগুলো চলতেই থাকবে। যারা ক্ষমতায় বসে, তারা তাদের ক্ষমতা ভোগ করার নিয়তেই পাগল থাকে, সময় পার করে 5টা বছর। জনমানুষের দিকে তাকানোর আর তাদের সময় নাই। ভোটের আগে এসে পা ধরে, হাত ধরে, কোলাকুলি করে, মা, চাচা, বাবা সবকিছু বলে, কিন্তু ভোটের পর থেকে আর বদলে যায়। এই জুলাই বিপ্লবের মাধ্যমেই কিন্তু আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তিকে হটিয়ে দিয়েছি, ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্টকে 1.5 বছর টাইম দিয়েছি। নির্বাচন হলো, নির্বাচন যাই হোক না কেন, ফলাফল মানুষ মেনে নিয়েছে, বিরোধী দল মেনে নিয়েছে। আমরা চাই এই সরকার সামনের দিকে আগাবে, দেশটাকে সকল ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনমানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের সার্বভৌমত্ব বজায় থাকবে। আর কোনোদিন ভারতের কোলে বা অন্য কোনো রাষ্ট্রের কোলে বসা যাবে না। সেই আশাতেই কিন্তু আমরা আধিপত্যবাদ শক্তিকে ভেঙে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দালাল মুক্ত হতে পারিনি। এদেশের দালালরা আবার ভারতের কোলে গিয়ে বসেছে।